বুলগেরিয়ার জন্য কি এম্বাসি ফেস করার পর কি ওইখানে পাসপোর্ট রাইখা দেয়, বা এখানে কতদিন থাকা লাগে এবং কতদিন সময় নেয় ভিসা হওয়ার জন্য। আমার মাধ্যমে যাবতীয় যা কিছু জিজ্ঞেস করার ছিল ইউনিভার্সিটি দেশ সম্পর্কে, সাবজেক্ট সম্পর্কে, সব উনি আমার মাধ্যমে সব কিছু নিয়ে নিছে। যার কারণে আমার পরে যে আরো ফ্রেন্ড 3জন ফাইল জমা দিছে, ওদেরকে বেশি কিছু জিজ্ঞেস করে নাই, জাস্ট জিজ্ঞেস করছে আসসালামু আলাইকুম, আমি ফারুক, বার্নফ ইউনিভার্সিটি অ্যাপ্লিকান্ট হিসাবে ফেব্রুয়ারির 8 তারিখ আমি এবং আমার ফ্রেন্ড আরো 4জন এম্বাসি ফেস করি, মানে এম্বাসিতে দাঁড়াই। ওই দিন আমরা আমাদের সকল ফাইল জমা দিই এবং মার্চের 10 তারিখে আমরা আমাদের ভিসার রেজাল্ট পাই, মানে ভিসা গ্র্যান্টেড হয়। ভিসা গ্র্যান্টেড হওয়ার পর থেকেই অনেকেই বলতেছে যে ভাই ইন্টারভিউটা কিরকম ছিল, ইন্টারভিউ অনেক হার্ড নাকি না নর্মাল, কাউন্সিলর কিরকম ছিল, কি কি কোয়েশ্চেন করছে, মানে অনেকেই নক করতেছে। আমার সোশ্যাল মিডিয়া ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ মানে একদম ফুল হয়ে গেছে। আমি কাকে কি আনসার দিব আমি মানে বুঝতে পারতেছি না। তাই ভাবলাম যে আমি ছোট করে একটা ইন্টারভিউ সম্পর্কে একটু কথা বলি, তাইলে হয়তো বা সবাই জিনিসটা বুঝবে এবং বুলগেরিয়ার সম্পর্কে একটু ইন্সপায়ার হবে। তাই আমাকে নক করতেছে ভাই যে ইন্টারভিউ সম্পর্কে জানতে চাইতেছে যে ভাই ইন্টারভিউ জিনিসটা কিরকম। যে দেখা গেছে অনেক ইন্টারভিউ সম্পর্কে ভয় পায়, যে জিজ্ঞেস করে যে কি নাকি জিজ্ঞেস করে, মানে এই জন্য অনেকে অ্যাপ্লিকেশন করে না। সবাই চায় যে ইন্টারভিউ ছাড়া ভিসা পাওয়া যায় নাকি, এরকমই জিজ্ঞেস করে ইন্টারভিউ সারা ফাইল জমা দেওয়া যায় নাকি। তাই অনেকে আমাকে জিজ্ঞেস করতেছে ভাই যে বুলগেরিয়া থেকেও কি, বুলগেরিয়াতে এম্বাসির মধ্যেও কি ইন্টারভিউ দিতে হয় নাকি। হ্যাঁ ভাই, এটা দেওয়া লাগে, এটা লাগবে মাস্ট। আমরা 8জন একটা অ্যাপয়েন্টমেন্ট নেই, 4জন আমরা এম্বাসি ফেস করি, বাকি 4জন ওদের ভিসা ঝামেলা ছিল, ইন্ডিয়ার ভিসা, যার কারণে ওরা 4জন যাইতে পারে নাই। 4জনের মধ্যে আমরা গ্রুপভাবে যাই, 2জন করে। তখন ফার্স্ট গ্রুপে আমি এবং আমার ফ্রেন্ড 2জন যাই। 2জনের মধ্যে আমি সর্বপ্রথম কাউন্সিলের সাথে কথা বলি, উনি ঢুকার গুড মর্নিং দিয়ে ওনার সাথে কথা বলি। যাওয়ার পরেই উনি বলছে যে একজন দাঁড়াও, আরেকজন বসো। তখন আমি দাঁড়াই, আমার ফাইলটি আগে দিই। তখন উনি আমাকে জিজ্ঞেস করতেছে হোয়াট ডু ওয়ান্ট, চোখ বড় বড় করে জিজ্ঞেস করছিল হোয়াট ডু ওয়ান্ট, তুমি কি চাও। তখন আমি বলছিলাম যে আই ওয়ান্ট টু সাবমিট মাই পেপার, ডি ক্যাটাগরি স্টুডেন্ট ভিসা। তখন বলছে যে গিভ মি ইউর ফাইল। একটা ড্রয়ারের মধ্যে বলছে একটা ড্রয়ার আছে, টান দিয়ে খুলে ওইখানে দিতে হয় আর কি, ফাইল ছবি সবকিছু দিতে হয়। তখন আমি ওইখানে আমার ফাইল সবকিছু দেই। সবকিছু দেওয়ার পরে উনি আমাকে পেপার উল্টায়, এরপরে বলতেছে যে আপনার পিসি সার্টিফিকেট কোথায়, পিসি সার্টিফিকেট অ্যাটাস্টেড করছেন। তখন আমি বলছি করি নাই। তখন বলছে যে পিসি সার্টিফিকেট অ্যাটাস্টেড করেন, পাশে একটা মহিলা আছে, উনি বুথে বসে আছে, উনি বলছে ওনার কাছে দেওয়ার জন্য। তখন আমি ওনার কাছে দেই। দেওয়ার পর উনি আমাকে একটু রাগ করে বলছিল যে আপনারা গ্রুপভাবে আসছেন, 8জনের গ্রুপ আসছেন, 4জন, বাকি 4জন নাই, তারপর আপনি একা কেন দেন, বাকি 3জনের পিসি সার্টিফিকেট কই, ওইগুলা কালেক্ট করেন এবং ওইখানে দেন, মানে আমাকে ইংরেজি বলছিল আর কি। তখন আমি ওই বাকি 3টা কালেক্ট করি এবং ওই 4টা একসাথে দেই এবং প্রত্যেকটা অ্যাটাস্টেড করার জন্য 1950 রুপি করে সাথে সাথে ক্যাশ জমা দিই। এটা জমা দেওয়ার পর রিসিপ্ট দেয়, তখন রিসিপ্টটা স্যারের একটু দেখায়, স্যারে বলছে ওকে রাখো। তখন আমি ফাইলের ভিতরে রিসিপ্টটা রাখি। তখন উনি আমার ফাইল প্রতিটা উল্টাইতে স্যার আমাকে আমার ফাইল দেখে বলছিল যে কেন বুলগেরিয়া, মানে বুলগেরিয়াতে কেন তুমি যাইবা। তখন আমি বুলগেরিয়া সম্পর্কে একটু বললাম আর কি। পরে জিজ্ঞেস করছিল হুইচ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি আমাকে জানতে চাইছিল। তখন আমি ইউনিভার্সিটিকে বললাম। তখন বলছিল যে টিউশন ফি কত তোমার। তখন আমি বলছি যে আমার ল্যাঙ্গুয়েজ প্রবলেমে টিউশন ফিটি কত। এটা বলার পরে আমার জিজ্ঞেস করছিল যে ব্লক মানি আছে নাকি। তখন বলছি যে আমার ব্লক মানি আছে, আর আমার পেপার তো দিয়েছিলাম আমি তখন ব্যাংক স্টেটমেন্টে। তারপর বলছিল যে তোমার স্পন্সর কে। তখন আমি বললাম যে আমার স্পন্সর আমার আম্মু ছিল। তখন আমি আম্মুর কথা বললাম। তারপর আমার জিজ্ঞেস করছিল যে কোন সাবজেক্ট। তখন আমি বলছি যে আমি প্রথম ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে, তারপর আমি ওইখান থেকে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা শেষ করে আমি আমার সাবজেক্ট নিব ইন্টারন্যাশনাল বিজনেস। হ্যাঁ, তারপর আমার জিজ্ঞেস করছিল তুমি কখন ফ্লাই করবা, হয় নি হলো ফ্লাই। তখন আমি বলছিলাম যে আমি একটা ডেট বলছিলাম, আমার রিজার্ভেশন টিকিট কাটা ছিল, মানে একটা। তখন ওই ডেটটা বলছিলাম কি, তখন ডেট দেখে যখন বলছি যে 1 তারিখে যাবো, তখন আমার দিকে তাকাইছিল, তাকায় তখন দেখলাম যেন একটা পেন নিয়ে কলম নিয়ে ওই ডেটের ওইখানে যেন কি একটা লিখলো যেন দেখলাম আর কি, মানে দেখা যায় তো। সবকিছু জিজ্ঞেস করে শেষে আমাকে বলছিল যে তুমি এখানে বসো, মানে বলছো টেক ইউর সিট। তখন আমি আমার সিটে নিয়ে বসি। তখন আমার ফ্রেন্ড আমার সাথে আরেকজন গেছিল, মানে 2জন করে গেছিলাম আর কি। তখন ওনাকে জিজ্ঞেস করছে, মানে বেশি একটা জিজ্ঞেস করে, কারণ আমরা গ্রুপভাবে গেছিলাম তো, যার কারণে আমার মাধ্যমে যাবতীয় যা কিছু জিজ্ঞেস করার ছিল ইউনিভার্সিটি দেশ সম্পর্কে, সাবজেক্ট সম্পর্কে, সব উনি আমার মাধ্যমে সব কিছু নিয়ে নিছে। যার কারণে আমার পরে যে আরো ফ্রেন্ড 3জন ফাইল জমা দিছে, ওদেরকে বেশি কিছু জিজ্ঞেস করে, জাস্ট জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। তারপর জিজ্ঞেস করছে তুমি কখন ফ্লাই করবা এবং সবাই কি এক ডেটে ফ্লাই করবা, এরকম প্রশ্ন করছিল আর কি। আর জিজ্ঞেস করছিল যে তোমাদের স্পন্সর কে, মানে জাস্ট এরকম 2-1টা কোশ্চেন। এরপরে এরকমই মানে আমার পরে যিনি গেছিল ওনাকে এটা জিজ্ঞেস করছে, এরপর ওনাকে বলছে টেক ইউর সিট, মানে উনি আমার পাশে বসছে পরে। এরপরে আরেক ফ্রেন্ড ছিল, উনি গেছে, ওনাকে জাস্ট জিজ্ঞেস করছে যে হাউ মেনি ইউ ফ্লাই, তুমি কবে ফ্লাই করবা, আর তোমার ব্যাংক স্টেটমেন্ট কত, জাস্ট এই 2টা কোশ্চেন, এটুকু আর কিছু না।
আরেকটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেকে আমাকে জিজ্ঞেস করতেছে যে ভাইয়া, বুলগেরিয়ার জন্য কি এম্বাসি ফেস করার পর কি ওইখানে পাসপোর্ট রাইখা দেয়, বা এখানে কতদিন থাকা লাগে এবং কতদিন সময় নেয় ভিসা হওয়ার জন্য। এই ব্যাপারে আমি মানে আমার মতটা হয়েছে যে আমি ফেব্রুয়ারি 5 তারিখে আমি ইন্ডিয়াতে যাই, ওইখানে 8 তারিখে এম্বাসি ফেস করি। ফেস করার পর আমি 11 তারিখে পাসপোর্ট সহকারে, আমি পাসপোর্ট এম্বাসি যেদিন ফেস করছি ওই দিন বিকেলে পাসপোর্ট কালেক্ট করতে বলছে। ওই দিন বিকালে আমি কালেক্ট করে নিই, আমার ফ্রেন্ডরা বিকেলেও কালেক্ট করছে। আমি এর পরের দিন সকালে 10টা 11টার দিকে এম্বাসিতে গিয়ে আমি আমার পাসপোর্ট কালেক্ট করে আমি 11 তারিখে আমি আবার দেশে এসে পড়ি। মানে ওইখানে থাকতে হবে না। আপনি যদি কাউন্সিলরকে বলেন যে আমার বাসায় প্রবলেম আছে বা আমি দেশে চলে যাব, আমার ফ্লাইট টিকিট কাটা, তখন উনি নিজে ইচ্ছেই বলবে যে আপনি 5টার পরে আসা বা 5টার দিকে আসা পাসপোর্ট কালেক্ট করেন। মানে থাকাটা ম্যান্ডেটরি না, আপনি ইচ্ছা করলেই দেশে আসা করতে পারবেন। এবং ভিসা গ্রান্টেড হওয়ার পরে আপনি গিয়ে আপনার ভিসাটা আনতে পারবেন। ইভেন যদি আপনি না চাইতে পারেন, তাহলে আপনি অথরাইজের মাধ্যমে, আমার এক ফ্রেন্ড উনি আসে নাই, উনি অথরাইজের মাধ্যমে ভিসাটা কালেক্ট করছে। মানে আমার এক ফ্রেন্ড উনি ভিসাটা কালেক্ট করছে, ওনাকে অথরাইজ করছিল, উনি ভিসা কালেক্ট করছে। এটা কোনো ঝামেলাই নাই। এখানে আপনি জাস্ট শুধু খালি এম্বাসি ফেস করার দিন আপনি ওই দিন ইন্টারভিউ দিলে আপনি ইচ্ছা করলে আপনি দেশে আসা করতে পারবেন। আপনার ভিসা হোক আর না হোক, আপনি পরবর্তীতে আপনি অথরাইজের মাধ্যমে আপনার ভিসা পাসপোর্ট সহকারে দিয়ে আপনি ভিসা তুলতে পারবেন। ওকে, আমি আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। আশা করি এখন আর ইন্টারভিউ সম্পর্কে আর কোয়েশ্চেন নাই। আর আপনারা যারা এখন বুলগেরিয়ার জন্য ইন্টারেস্টিং আছেন, আমি বলবো যে এখন একটা সুযোগ বুলগেরিয়াতে যাওয়ার জন্য, কারণ ওরা বাংলাদেশ সম্পর্কে জানে না। নতুন দেশ, নতুন স্টুডেন্ট, নতুন সবকিছুই, যার কারণে ভিসা রেশিও এখন খুবই ভালো। আমরা 4 জন একসাথে জমা দিয়েছিলাম, আল্লাহর রহমতে 4টা ভিসাই আল্লাহর রহমতে আমরা পাইছি একসাথে। আশা করি যে এখন ভিসা রেশিও খুবই ভালো আছে আদার কান্ট্রি থেকে। পরবর্তীতে আমি আরো কিছু ভিডিও তৈরি করবো, ওইগুলার প্রসেস সম্পর্কে, কতদিন সময় লাগছে, লিগ্যাল এজেন্ট সম্পর্কে, কার মাধ্যমে করছি, কত টাকা লাগছে, আমি ওইগুলোর সঙ্গে আলোচনা করবো। ওকে, বাই, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।